আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। যাবতীয় প্রশংসা আল্লাহর, দরুদ ও সালাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কেমন আছেন আলোর পথের যাত্রীর প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করছি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আলোচনা করব জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের ওপর, যে বিষয়টি বর্তমানে মহামারীর আকার ধারণ করেছে, আর সেটি হচ্ছে অহংকার। এই অহংকারের কারণেই মানুষ মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, আর তখনই ওই মানুষটির মাথার ওপর থেকে মহান আল্লাহ সুবহানাহু তাআলার রহমতের বিশেষ ছায়া সরে যেতে থাকে। যখন অহংকারের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তখন মহান রহমতের ছায়াটিও একেবারেই সরে যায়, আর তখনই তার ওপর আসমানের মালিক রাগান্বিত হন, সেই বান্দার ওপর নেমে আসে গজব। অহংকার এত মারাত্মক একটি রোগ। তো আজকের আমাদের মূল আলোচনা এই অহংকার নিয়েই। ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক অজানা বিষয় জানতে পারবেন ইনশাল্লাহ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অহংকারী মানুষের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। কেউ টাকার অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে, আবার কেউ বা নিজের সৌন্দর্যের অহংকারে ডুবে থাকে। অথচ সকল অহংকার করা ইসলামের দৃষ্টিতে জঘন্যতম অপরাধ। এই অহংকার অন্তরকে অপবিত্র করে দেয়, ভালো কাজের থেকে সত্যিকারের মজা উঠিয়ে দেয়। অহংকারের দরুন ইবাদতের একাগ্রতা নষ্ট হয়ে যায়। অন্যদিকে অহংকার করা শিরকের আওতাভুক্ত, কেননা অহংকার করা কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু তাআলার করাই সাজে, কোনো বান্দার নয়। তাছাড়া অহংকারীর জন্য মহান আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ রাখেননি। নিজের মধ্যে অহংকার আছে যেভাবে বুঝবেন। অহংকার এমন এক জিনিস যা নিজেকে অন্যের চেয়ে বড়, উত্তম, ক্ষমতাধর মনে করা, নিজেকে বড় মনে করে কাউকে ছোট করা বা হেয় প্রতিপন্ন করা। মানুষের কাজের মাধ্যমে এটার প্রকাশ ঘটে। এটা করার মাধ্যমে মানসিক তৃপ্তি পেলেও এ কাজের জন্য রয়েছে কঠিন শাস্তি। কোরআন ও হাদিসেও অহংকারীর শাস্তি সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। তাদের শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। শুধু জাহান্নামই নয়, দুনিয়াতেও এর শাস্তি ভোগ করতে হয় অহংকারী ব্যক্তিকে। এছাড়া মানুষের ইবাদতও নষ্ট করে দেয় অহংকার। যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না, পছন্দও করেন না। অহংকার করার কারণে আল্লাহ তাআলার সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। অহংকার প্রসঙ্গে কোরআনের বিভিন্ন স্থানে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এমন লোককে পছন্দ করেন না যে বড় হওয়ার গৌরব করে ও অহংকার করে। সূরা আন-নিসা 36। তার মানে মহান রব অহংকারীদের অপছন্দ করেন, ঘৃণা করেন। তাছাড়া কোরআনে অন্যত্র আরও ইরশাদ হয়েছে, মানুষের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে কথা বলো না এবং পৃথিবীতে গর্বের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোনো বড়াইকারী ও অহংকারীকে পছন্দ করেন না। সূরা লোকমান 18। হাদিসেও এই অহংকারের কথা বিশদভাবে উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি বললেন, কোনো ব্যক্তি পছন্দ করে তার কাপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, তাও কি অহংকার? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। প্রকৃতপক্ষে অহংকার হলো আল্লাহর গোলামি থেকে বেপরোয়া হওয়া এবং মানুষকে অবজ্ঞা করা। সহিহ মুসলিম। অন্য হাদিসে আরও ইরশাদ হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেন, অহংকারী ও অহংকারের মিথ্যা ভানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুনানে আবু দাউদ। কোরআনে ইরশাদ হয়েছে, এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, সেখানকার লোকেরা ধন সম্পদের অহংকার করত, এই যে তাদের বাড়িঘর পড়ে আছে, যেখানে তাদের পর কম লোকই বসবাস করেছে, শেষ পর্যন্ত আমি এসবেরই ওয়ারিশ হয়েছি। সূরা আল কাসাস 58। অহংকার সম্পর্কে ইমাম গাজ্জালির বিশ্লেষণ, শরীরের মতো মানুষের আত্মারও অসুখ হয়। শরীরের অসুখের চেয়ে আত্মার অসুখ বেশি ভয়ঙ্কর। শরীরে অসুখ হলে মানুষ নিজে ভোগে, তার যারা সেবা করে তাদের ভোগায়। কিন্তু যখন আত্মার অসুখ হয়, তখন ওই মানুষটির সংস্পর্শে যে আসবে সেও ভুগবে এবং তার দুনিয়া আখিরাতের ঈমান আমল সবকিছু নষ্ট হয়ে যায়। আত্মার একটি জঘন্যতম রোগ হলো অহংকার। অহংকার কত বেশি জঘন্য হতে পারে তা প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি যথেষ্ট। তিনি বলেছেন, যার অন্তরে একটি সরষের দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ তো করবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ 500 বছরের রাস্তার দূরত্ব থেকেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। তিরমিজি। অহংকারের ভয়াবহতা বোঝানোর জন্য আরেকটি প্রসিদ্ধ হাদিস উল্লেখ করা যেতে পারে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো আমার চাদর, যে এ চাদর নিয়ে টানাটানি করবে আমি তাকে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত, অপমানিত করব এবং কঠিন শাস্তি ভোগ করাবো। আত-তারগিব ওয়াত-তাহরিব। অহংকার কি বা কাকে বলে?
এই প্রশ্নের জবাবে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহংকার হলো সত্যকে গোপন করা এবং মানুষকে নিকৃষ্ট মনে করা। তিরমিজি। হাজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি অহংকারের বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, অহংকারী ব্যক্তি দুনিয়ায় 3 ধরনের শাস্তি পায়। প্রথমত, একজন অহংকারী ব্যক্তি মানসিক অপূর্ণতা, অতৃপ্তি এবং অশান্তিতে ভোগে। অহংকারী ব্যক্তি চায় সবাই তাকে সম্মান করবে, মান্য করবে। বিপরীতে মানুষ তাকে অমান্য করে, অসম্মান করে এবং ঘৃণা করে। দ্বিতীয়ত, হেদায়েত থেকে অহংকারী ব্যক্তি দূরে থাকে। সূরা আরাফের 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে বেড়ায়, আমার আয়াতসমূহ থেকে তাদের আমি অবশ্যই ফিরিয়ে রাখব। অহংকারী ব্যক্তির তৃতীয় আযাব বা শাস্তি হল আল্লাহর সব ধরনের নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হয়। ইমাম গাজ্জালী লিখেন, পরকালের অনন্ত জীবনেও অহংকারীকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 ধরনের অপরাধীকে কোনো বিচার বিশ্লেষণ ফয়সালা না করেই সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। সর্বপ্রথম অহংকারীকে আল্লাহর ডাক দিয়ে তাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবেন। অহংকারী আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর সঙ্গে ধৃষ্টতা দেখানোর অপরাধের শাস্তি সরাসরি জাহান্নাম। একজন অহংকারী ব্যক্তির জাহান্নামের উপযুক্ত হওয়ার জন্য এ কারণটি যথেষ্ট। দ্বিতীয়ত, আল্লাহ ওই ব্যক্তিকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবেন যে ব্যক্তি আল্লাহর কোনো হুকুম আহকাম নিয়ে সন্দেহ পোষণ করত। যে ব্যক্তি আল্লাহর সীমাহীন রহমত থেকে নিরাশ হয়েছিল, কিয়ামতের দিন তাকে আল্লাহ ডাকবেন এবং সরাসরি জাহান্নামে ফেলে দেবেন। আল আদাবুল মুফরাদ। এছাড়া বিভিন্ন হাদিস থেকে জানা যায়, অহংকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ঘৃণিত হবে এবং অন্য সবার চেয়ে তার থেকে বহু দূরে অবস্থান করবে। আরেকটি হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন অহংকারীর ওপর আল্লাহ প্রচণ্ড রেগে থাকবেন। অহংকার থেকে বাঁচার উপায় সম্পর্কে ইমাম গাজ্জালী আমাদের কয়েকটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, মানুষ তখনই অহংকার করে যখন সে নিজের অবস্থা, যোগ্যতা, সম্পদ এসব বিষয়কে বড় করে দেখে। এক্ষেত্রে মানুষ যদি আল্লাহর বিশালত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করে, তাহলে সে বুঝতে পারবে মহাবিশ্বের তুলনায় সে একটি ক্ষুদ্র বিন্দুও নয়। তখন এমনিতেই তার মন থেকে অহংকারের ভাব চলে যাবে। অহংকারী যেসব সম্পদ সৌন্দর্য নিয়ে অহংকার করে, তার ভেবে দেখা উচিত এসব বস্তু, সম্পদ, সৌন্দর্য কি তার নিজের সৃষ্টি নাকি আল্লাহর সৃষ্টি। এভাবে ভাবলেও মানুষের মনে অহংকার থাকতে পারে না। অহংকার থেকে বাঁচা কিংবা অহংকার মুক্ত জীবন যাপন করার সবচেয়ে কার্যকর পরামর্শ হলো মহান আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করা। হে আল্লাহ, আপনি আমার অন্তরে এই কঠিনতম ব্যাধি দূর করে দিন এবং আমার অন্তরকে বিনয় দিয়ে ভরপুর করে দিন। কোনো মানুষ যদি এভাবে অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আশা করা যায় আল্লাহ তাকে অহংকার মুক্ত বিনয়ের জীবন দান করবেন। হে আল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন ও আমাদের অন্তরকে বিনয়ে ভরপুর করে দিন। আমিন। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে সওয়াবের কাজে অংশীদার হন। আর হ্যাঁ, আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে ইচ্ছুক সেটাও আমাদের জানাতে পারেন, কারণ আমরা সবসময় আপনাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকি। যাবার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শুভাকাঙ্ক্ষী হন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটি চেপে রাখুন, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।